হ্যালো, আমাকে কি শোনা যায়? সব কিছু ঠিকঠাক আছে কি না? মানে ক্লিয়ার ভয়েস অ্যান্ড এভরিথিং। কেউ একটু কাইন্ডলি যদি কমেন্টে জানাতে। আহ, মনে হচ্ছে সব ঠিকঠাক আছে। কিছু টেকনিক্যাল রিজনে আজকে দেরি হয়ে গেছে। মানে গতকালকের লাইভটা আমি নিজে শুনছিলাম, পরে ক্লাস শেষ হওয়ার পর শোনার পর দেখি হইতেছে কি যে আসলেই হইতেছে ভয়েস কোয়ালিটি খুবই খারাপ আসছিল। মানে হচ্ছে একেবারে কি বলে মানে হইতেছে কি বলতেছে, একটু মানে হইতেছে তোতলাইতেছি কেন তো। সো একে তো এমনি গতকালকের দিনটা খুবই নার্ভাসনেসে কাটছে, তিনবার লাইভ ফেইল্ড হয়েছিল। আবার তারপর হইতেছে ফুল ক্লাসটাই হইতেছে ভয়েস কোয়ালিটি খুবই বাজে আসছে। এটা বেসিকলি হইতেছে নয়েজ সাপ্রেশন সফটওয়্যার ইউজ না করার জন্য। তো যাই হোক, আজকে আমরা কম কথা বলবো, পড়াশোনা বেশি করব, কারণ আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। ট্রাস্ট মি, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে ডিসকাস করব। তোমরা অনেকেই বলতে পারো যে হইতেছে ভাইয়া প্রজেক্টাইল মোশন এই চ্যাপ্টারটা তো আমাদের সিলেবাসে নাই। দেখো, আমি এই স্লাইডটা এমনভাবে ডিজাইন করেছি যে এই স্লাইডটা পড়ার থ্রুতে তোমার হইতেছে কিছু খুবই ইম্পর্ট্যান্ট কনসেপশন ক্লিয়ার হবে। ভেক্টরসের অথবা হইতেছে নিউটনিয়ান মেকানিক্সে যখন তুমি পড়তে যাবা তখন দেখবা কিছু কিছু কনসেপ্টস তোমার এখান থেকে প্রচুর হেল্প করতেছে থিওরি বোঝার জন্য। যেমন আমরা আজকে সাইন কনভেনিয়েন্স নিয়ে ডিসকাস করব। সাইন কনভেনিয়েন্সটা হচ্ছে কি তোমার আর কি কখন প্লাস হয় একটা ভেক্টরের সামনে, কখন মাইনাস হয়। ওয়ালাইকুম আসসালাম ফাহাদ, কেমন আছো? তো এই জিনিসপত্রগুলো ইনশাল্লাহ আজকের ক্লাস করার পর তোমাদের সবাই খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে তোমাদের আর কনফিউশন হবে না যে কখন প্লাস বসাবো, কখন মাইনাস বসাবো অথবা অন্য কিছু। আর এছাড়া যেটা বলতে চাচ্ছিলাম সেটা হইতেছে কি যে যারা গত দুইটা লাইভ ক্লাসে ছিল তাদের আশা করি আজকের ক্লাসের পড়া বুঝতে খুব একটা কষ্ট হবে না। বাট যারা লাইভে ছিলে না, গত দুইটা ক্লাস করো নাই, তারাও থাকতে পারো, কোনো সমস্যা নেই। আমি এমনভাবেই বেসিক থেকে পড়ানোর চেষ্টা করব যাতে তুমি আজকের ক্লাসের পড়াটাও বুঝতে পারো। তো সবাইকে একটা অনুরোধ করছি, সেটা হইতেছে সবাই প্লিজ তোমাদের নিজেদের ফ্রেন্ডসদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দাও। কমেন্ট বক্সে ফাইজলামি করো, ফ্রেন্ডসরা মিলে একজন আর একজনে গুতাগুতি করতে পারো, অথবা হইতেছে কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও। আর তোমাদের জন্য খুবই বড় একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হইতেছে যে তোমরা যদি নিয়মিত লাইভ ক্লাসে অ্যাটেন্ড করো, মানে হচ্ছে সবাই যদি রেগুলারলি লাইভ ক্লাস করো, লাইভে যদি প্রেজেন্ট থাকে অনেক স্টুডেন্টস, তাহলে হইতেছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব হইতেছে ফুল ফিজিক্সটা মানে ফিজিক্স অ্যানিমেশন কোর্সের ফুল ক্লাসটা তোমাদেরকে হইতেছে একদম ফ্রিতে পড়াই দিতে। মানে হইতেছে আমাদের অনেক ক্লাস হবে লাইভ, বলতে গেলে ফুল ফিজিক্স ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার অ্যানিমেশন দিয়ে পড়াইতে আমি যেভাবে মানে একেবারে হইতেছে ডিপ থেকে বুঝাই। তোমরা তো দেখছোই আমার ফার্স্ট দুইটা ক্লাস পরে যে আমি একটা টপিক কতবার ডিসকাস করি ধরে ধরে। সো এভাবে ফুল ফিজিক্সের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার ফুল লাইফে ফুল অ্যানিমেশন দিয়ে একেবারে প্রিমিয়াম গ্রেডের ক্লাস আমি একদম ফুল তোমাদের জন্য ফ্রিতে নিব। আমি প্রমিস করতেছি, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, জাস্ট তোমরা আমার সাথে থেকো। তোমরা যদি রেগুলারলি লাইভে ক্লাস করো তাহলে আচ্ছা, একজন কোশ্চেন করেছে এটা কিসের ক্লাস? এটা হচ্ছে ভাই ফিজিক্স অ্যানিমেশন কোর্স, আমাদের ফিজিক্স ক্লাসরুম গ্রুপটার একটা কোর্স, আমাদের প্রিমিয়াম কোর্স, সেটার ক্লাস 3। এর আগে 2টা ক্লাস হয়ে গিয়েছে, বাট তুমি যদি 2টা ক্লাস নাও করে থাকো তাও তুমি আজকের ক্লাসটা করতে পারো। এটা প্রজেক্টাইল মোশনের উপর ক্লাসটা করার চ্যাপ্টারটার নাম হইতেছে, মানে চ্যাপ্টারটার না, টপিকটার নাম প্রজেক্টাইল মোশন। বাট তুমি তোমরা বলতে পারো যে ভাই এটা তো শর্ট সিলেবাসে নাই, বাট এই পড়াটা পড়লে তোমার কোনো ক্ষতি হবে না এই সেন্সে যে অ্যাডমিশনে গিয়ে তোমার তো ফুল ফিজিক্স পড়তেই হবে, তাই না? অ্যাডমিশনে গিয়ে তোমার ফুল সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসে। আবার তার উপর হইতেছে তোমার কি বলে যে এই স্লাইডটার ভিতরে আমি ভেক্টর আবার নিউটনিয়ান মেকানিক্সের কিছু ইম্পর্টেন্ট কনসেপ্টস ঢুকাইছি। সো তোমার এই এক ঢিলে 3 পাখি মারার মতো হবে। তোমার ভেক্টরসেও তুমি হেল্প পাবা, তোমার একটা নতুন টপিকও শেখা হয়ে গেল, আবার হইতেছে তুমি নিউটনিয়ান বলবিদ্যায় গিয়েও মানে ভেক্টর যখন সাইন কখন প্লাস কখন মাইনাস ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে গিয়ে হেল্প হবে। আচ্ছা, তো আজকের ক্লাসটা লেটে স্টার্ট হওয়ার কারণ ভাই এটাই ছিল। হ্যাঁ, HSC 26, HSC 25 এটা যে কেউ ক্লাসটা করতে পারবে, ইভেন একটা ক্লাস 7-এর বাচ্চাও ক্লাসটা করতে পারবে, সে বুঝবে ইনশাল্লাহ। আমি এমনভাবেই পড়ানোর চেষ্টা করব। আর আজকের ক্লাসটা লেট করে, আমাদের ক্লাস টাইম রাত 9টা বাজে থাকার
থাকার কথা, বাট আনফর্চুনেটলি ক্লাস লেট হয়ে যাওয়ার কারণ আমি অ্যাকচুয়ালি বললাম তো গতকালকে যে নয়েজ সাপ্রেশন নিয়ে সমস্যা হয়েছিল, ভয়েস কোয়ালিটি খুব খারাপ, এর জন্য ওটা ঠিক করার জন্য আজকে একটু আমার টাইম লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের পড়া স্টার্ট করি। গত 2 দিনের পড়ায় যারা ছিল না, আমি একটু রিক্যাপ করে নিতে পারি, একটু রিক্যাপ করে নিব কিনা না ঠিক না, একটু রিক্যাপ করতে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে। তোমরা যারা আগের ক্লাস একদমই দেখো নাই তারা একটু কষ্ট করে হইতেছে কি করবে, একটু কষ্ট করে হইতেছে আগের 2 রেকর্ডেড ক্লাস পরে দেখে নিও, কেমন? রেকর্ডেড ক্লাস আছে গ্রুপে, না পেলে আমাকে ইনবক্সে নক দিয়ে আমি তোমাকে রেকর্ডেডের লিঙ্কটা দিয়ে দিব। তো আমরা আজকের দিনের পড়াটা এখান থেকে স্টার্ট করি। আচ্ছা দেখো, আমরা গতকালকে পড়েছিলাম হইতেছে ফিগার 2.4 পর্যন্ত, যে হরাইজন্টাল রেঞ্জ অফ আ প্রজেক্টাইল, মানে একটা বস্তু, একটা বল তুমি এখান থেকে যদি নিক্ষেপ করো সেই বলটা কত দূরে গিয়ে পৌঁছাবে। মনে করো আমরা একটা ক্রিকেট বল এখান থেকে নিক্ষেপ করলাম, এই বলটা কত দূরে গিয়ে পৌঁছালো, সেটা হইতেছে আমাদের হরাইজন্টাল রেঞ্জ অফ আ প্রজেক্টাইল। তো আজকে আমরা যেটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট অফ আ প্রজেক্টাইল। ম্যাক্সিমাম হাইট অফ আ প্রজেক্টাইল জিনিসটা কি? ম্যাক্সিমাম হাইট অফ আ প্রজেক্টাইল জিনিসটা হচ্ছে, মনে করো তুমি একটা ক্রিকেট বল এখান থেকে নিক্ষেপ করলে, আমরা অ্যানিমেশন দিয়েই দেখি, অ্যানিমেশন দিয়ে দেখলে হইতেছে জিনিসটারও মজার হবে। আচ্ছা মাত্রাহীনের ওয়েবসাইটেই ডিরেক্ট ঢুকি, ইউটিউবে ঢোকার চাইতে মাত্রাহীন যারা চিনো না, আমি গতকালকে বলেছিলাম যে মাত্রাহীন বেসিকলি কি, তারপর হইতেছে এটা লাইভ লঞ্চিংটা। ও নো, আমার করা নেই, লগ ইন করা নেই। আচ্ছা সমস্যা নেই, আমি ইউটিউব থেকেই দেখাই। মাত্রাহীন দেখো, আচ্ছা আমরা হইতেছে অ্যানিমেশন দিয়ে দেখি প্রজেক্ট। মনে করো দেখো, একটু এইচডি দিয়ে নিই, এই যে দেখো, এই যে ক্রিকেট বলটা দেখতেছো না, এই ক্রিকেট বলটা মনে করো এটা যে কোনো একটা বল, এই বলটাকে আমি হইতেছে এই ও বিন্দু থেকে নিক্ষেপ করলাম, মানে হইতেছে উপরের দিকে তাক করে নিক্ষেপ করলাম। এই বলটা উপরের দিকে উঠতেছে না, বলো, উপরের দিকে উঠতে 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 একটা টাইমে কিন্তু একদম এমন একটা জায়গায় উঠবে সর্বোচ্চ উচ্চতায় উঠবে। মানে এই বলটা হইতেছে দেখো, এই যে উপরে উঠতেছে 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 একদম সর্বোচ্চ উচ্চতায় উঠছে না, এই যে এই উচ্চতাটা উঠছে, এই উচ্চতায় কিন্তু ওয়াই অক্ষ বরাবর বলটার আর কোনো উপাংশ নাই। একটা বস্তু উপরের দিকে কিন্তু ওঠেই তার ওয়াই অক্ষ বরাবর উপাংশটার জন্য, যেহেতু এখন আর কোনো ওয়াই অক্ষ বরাবর উপাংশ নাই, সেজন্য বলটার উপরের দিকে উঠতে পারতেছে না। তো এই ঘটনাটা ঘটলো না যখন ওয়াই অক্ষ বরাবর তার উপাংশটা 0 হয়ে গেল। আমাদের এখন বেসিকলি টার্গেট থাকবে এই হাইটটাই বের করা, মানে এই যে আমি ফ্রিজ করে দিলাম, মানে হইতেছে স্ক্রিনটা বলতে গেলে হইতেছে পজ করে দিলাম, এই যে এইখান পর্যন্ত যে এই উচ্চতাটাই তো তার সর্বোচ্চ উচ্চতা, তাই না? এই যে দেখো, এই উচ্চতাটাই তো তার হইতেছে ম্যাক্সিমাম হাইট। আমাদের এখন গোল থাকবে হইতেছে আমরা এই ম্যাক্সিমাম হাইটটা বের করব। এখন এই ম্যাক্সিমাম হাইটটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, এই ম্যাক্সিমাম হাইটটা বের করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা জিনিস দেখো, মানে এই যে দেখো, ম্যাক্সিমাম হাইট বের করার জন্য আমি যেটা করেছি সেটা হইতেছে একটা জিনিস কাজে লাগিয়েছি। একটা জিনিস, কোন জিনিসটা কাজে লাগিয়েছি দেখো, দেখো আমরা আবার ঘটনাটা শুরু থেকে অবজার্ভ করব। দেখো আমরা বলটা যখন নিক্ষেপ করছি, তুমি একটা জিনিস দেখো, ভিওয়াই ভেক্টরটার দিকে তাকাও, ভিওয়াই ভেক্টরটা ক্রমাগত ছোট হচ্ছে না? ছোট হতে 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 দেখো যখন একদম সর্বোচ্চ উচ্চতায় ঘটে তখন কি ঘটনা ঘটে আমাকে একটু বলবে। দেখো সর্বোচ্চ উচ্চতায় যখন ভিওয়াই মানে হইতেছে বলটা পৌঁছে যায় তখন ভিওয়াই ভেক্টরটার মান 0 হয়ে যায়। মানে আমরা এতটুকু বলতে পারি যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটার ওয়াই অক্ষ বরাবর শেষ বেগের মান 0। ওয়াই অক্ষ বরাবর শেষ বেগের মান 0 কেন বললাম? ওয়াই অক্ষ বরাবর শেষ বেগের মান 0 এর জন্য বললাম যে হইতেছে বলটা আর উপরের দিকে উঠতে পারতেছে না। মানে যদি উপরের দিকে ঊর্ধ্বমুখী একটা বেগ থাকতো তাহলে তো বলটা উপরের দিকেই উঠতে থাকতো, তাই না? বাট ঊর্ধ্বমুখী মানে ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ নেই, এর জন্য বলটা আর উপরের দিকে উঠতে পারতেছে না। তো এর জন্য আমি কি করছি, ভিওয়াই এর মান 0 বসাই দিছি। মানে হইতেছে দেখো, ভিওয়াই সমান ইউ সাইন থিটা মাইনাস জিটি। আমরা হইতেছে ওয়াই অক্ষ বরাবর শেষ বেগের একটা ফর্মুলা বের করছিলাম না? দেখো ফিগার 2.2-তে আসি। ফিগার 2.2-তে মনে আছে? এই যে এই দেখো ফিগার 2.2-তে আমি ভিওয়াই এর মান বের করছিলাম, ভিওয়াই সমান ইউ সাইন থিটা মাইনাস জিটি। মানে ওয়াই অক্ষ বরাবর হইতেছে শেষ বেগ কত মানে ওয়াই অক্ষ বরাবর মনে আছে প্রথম ক্লাসে, এটা আমরা একদম ক্লাস 1-এ আমরা শিখিয়েছিলাম যে হইতেছে ওয়াই অক্ষ বরাবর শেষ বেগের সূত্রটা। ওয়াই অক্ষ বরাবর শেষ বেগের সূত্রটা দেখো, আমি একটু জুম করে দিই। ওয়াই অক্ষ বরাবর শেষ বেগের সূত্রটা ছিল ভিওয়াই সমান ইউ সাইন থিটা মাইনাস জিটি। এই যে দেখো এই সূত্রটা আমরা বের করেছিলাম ফিগার 2.2-তে। এটা হইতেছে ক্লাস 1 নম্বর ক্লাস যারা করেছে তাদের বোঝার কথা। তো আমি এবার কি করেছি, এই যে
ফিগার 2.5 এই যে ওয়াই অক্ষ বরাবর যে শেষ বেগের সূত্রটা না, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগের সূত্রটাই ভিওয়াই এর মান 0 বসাইছি। কারণ দেখো ভিওয়াই ভেক্টরটা কি ছিল, এই যে এই ভিওয়াই ভেক্টরটা এটা না, এটা তো ভিওয়াই ভেক্টর। তুমি দেখো সর্বোচ্চ উচ্চতায় যখন যায় তখন ভিওয়াই এর সাইজটা তোমরাই বলো, তোমরাই আমাকে বলো। একদম সর্বোচ্চ উচ্চতায় যখন গেছে তখন ভিওয়াই এর মান কত হয়ে গেছে, দেখো সর্বোচ্চ উচ্চতায় কিন্তু ভিওয়াই এর মান 0 হয়ে গেছে, তাই না? তোমরা নিজেরাই বলো। এই যে ছোট হতে 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 ভিওয়াই এর মান ছোট হচ্ছে, এই দেখো ক্রমাগত ছোট হচ্ছে। আমাদের সিলেবাসে নাই, হ্যাঁ এটা আমি শুরুতেই বলে দিয়েছি যে হইতেছে সিলেবাসে না থাকার কারণে কেন এই টপিকটা পড়লে তোমার লাভ, কোনো ক্ষতি নাই। এই যে ভিওয়াই এর মান 0 হয়ে গেছে, ভিওয়াই এর মান যে 0 হয়ে গেছে এর জন্য কিন্তু আমি এখানে ভিওয়াই সমান 0 বসাইছি, কারণ সর্বোচ্চ উচ্চতায়। এই যে আমাদের এখন টার্গেট এই ম্যাক্সিমাম হাইটটা বের করে, ম্যাক্সিমাম হাইটে এই জায়গা যখন বলটা আসে তখন আমাদের কি কি ঘটনা ঘটে আমরা সেই ঘটনাগুলাই বের করব। এই যে ঘটনাটা বের করছি কি, এই যে সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াই এর মান 0, ভিওয়াই এর কোনো মান নেই, আমি এখানে বসাই দিলাম। তো এরপরে এটা সরল করার পর আমি একটা টি এর ভ্যালু পাইছি। এই যে এই টি এর মানটা পাইছি, এই টি এর মানটা কি মিন করে জানো? এই টি এর মানটা এইটা মিন করে যে আমাদের বলটার সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে, মানে এখান থেকে আমি নিক্ষেপ করছি এই পর্যন্ত উঠতে বলটার কতটুকু সময় লাগবে, এটাই তো মিন করে। ভাইয়া শেষ বেগ মানে কি ভিওয়াই? হ্যাঁ 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 হ্যাঁ, শেষ বেগ মানে হইতেছে টার্মিনাল ভেলোসিটি অথবা ভিওয়াই, রাইট? শেষ বেগ হইতেছে ভিওয়াই দ্বারা আমরা শেষ বেগ, ইউওয়াই দিয়ে আমরা মিন করি হইতেছে ইনিশিয়াল ভেলোসিটি আদি বেগ। দেখো একজন কোশ্চেন করেছে হইতেছে যে ভিওয়াই মানে কি শেষ বেগ কিনা। দেখো আমরা যখন ইনিশিয়াল ভেলোসিটি বের করেছিলাম, আরেকটু জুম করে দিই না, 66% জুমে দেখতে পারার কথা। যখন আমরা ইনিশিয়াল ভেলোসিটি বের করছি তখন সব জায়গায় ইউজ করছি, ক্লাস 9-10 আমরা শেখার কথা। আর যখন হইতেছে ফাইনাল ভেলোসিটি শেষ বেগ বের করছি তখন সব জায়গায় ভি ইউজ করছি। দেখো ভিএক্স, ভিওয়াই, তারপর ভি সব জায়গাতে ভি, বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। এখন দেখো ডিসপ্লেসমেন্ট অফ আ প্রজেক্টাইল, ডিসপ্লেসমেন্ট না, ম্যাক্সিমাম হাইট অফ আ প্রজেক্টাইল। তো এটাই যে হইতেছে টি ইজিক্যাল টু আমরা ইউ সাইন থিটা মাইনাস ইউ সাইন থিটা বাই জি, এই যে ফর্মুলাটা পাইলাম। এখন দেখো এই যে এই টি ইজিক্যাল টু ইউ সাইন থিটা বাই জি পেলাম না, টি ইজিক্যাল টু ইউ সাইন থিটা বাই জি, এই যে এই রাশিটাকে আমি বলতে পারি এই বলটার সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগছে। এখন দেখো আমরা মানে হইতেছে ওয়াই অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট। এখন দেখো আমাকে একটা জিনিস তোমরা বলো যে ম্যাক্সিমাম হাইট জিনিসটা কি? ম্যাক্সিমাম হাইট জিনিসটা তো একটা দূরত্ব, তাই না? আগের ক্লাসে বলা আছে, যদিও জানা জিনিস। আচ্ছা ঠিক আছে, দেখো ম্যাক্সিমাম হাইট জিনিসটা কি? ম্যাক্সিমাম হাইট জিনিসটা কাইন্ড অফ একটা সরণ না? ম্যাক্সিমাম হাইট জিনিসটা তো কাইন্ড অফ একটা সরণই, তাই না? সরণ না হলে আমি দূরত্ব বলতে পারি। ম্যাক্সিমাম হাইট জিনিসটা কি? মানে হইতেছে লেন্থ, তারপর হাইট, তারপর ওয়াইড, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো তো দূরত্বই কাইন্ড অফ, তাই না? দূরত্ব, সরণ এক্সটেন্সে। মানে এখান থেকে আমাকে একটা জিনিস বলো, এই বিন্দু থেকে এই বিন্দুর সর্বনিম্ন দূরত্ব বলো, সর্বনিম্ন দূরত্ব কি? সরণ না? মানে হইতেছে আমরা ক্লাস 9-10 সরণের সংজ্ঞা কি শিখছি? আমরা ক্লাস 9-10 কিন্তু সরণের সংজ্ঞা শিখছি এইটা, যে হইতেছে কোন মানে হইতেছে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বকে সরণ বলে। এটা শিখছি না আমরা সরণের সূত্র, জাফর ইকবাল স্যারের যে বইটা লিখছিল ক্লাস 9-10। এখন আমি জানি না এখন কোন বইটা ইউজ করা হয়, বাট দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্বকেই তো সরণ বলে। তো এই যে এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুইটা বিন্দুর মধ্যে, এই যে এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্বটাই তো সরণ, তাই না? তার মানে আমাদের যদি ম্যাক্সিমাম হাইট বের করতে হয়, ম্যাক্সিমাম হাইট বের করতে হলে আমাদের সরণের সূত্রটা ইউজ করতে হবে। এই যে দেখো আমি সরণের সূত্রটা ইউজ করছি। আর আমরা যেহেতু ওয়াই অক্ষ নিয়ে কাহিনী করতেছি, এই যে ওয়াই অক্ষ নিয়েই হইতেছে সরণ, ম্যাক্সিমাম হাইটটা কি ওয়াই অক্ষ বরাবরই তো, তাই না? তো এর জন্য হইতেছে আমি কি করলাম, এর জন্য হইতেছে আমি ওয়াই অক্ষ বরাবর সরণের সূত্রটা, এখন ওয়াই অক্ষ বরাবর সরণের সূত্রটা কোথায় বের করছিলাম মনে আছে? এই যে আমরা কিন্তু এর আগের স্লাইডে কি বলে ফিগার 2.3-তে আমরা হইতেছে ওয়াই অক্ষ বরাবর মানে হইতেছে সরণের সূত্রটা, এই যে ওয়াই অক্ষ বরাবর এই ওয়াই ডিসপ্লেসমেন্ট অফ আ প্রজেক্টাইল ওয়াই অ্যাক্সিস, এই যে ওয়াই অক্ষ বরাবর সরণের সূত্রটা আমরা এখানে বের করছিলাম অনেক কাহিনী করে। আচ্ছা আজকে একজন জিজ্ঞাসা করছে আজকে কি তাসনিম মতনজিলা আপু পাসওয়ার্ড দেয়নি ওয়াসিম আবদুল্লাহ মুসাকে? ওর পাসওয়ার্ড আমার কাছে অল টাইমই থাকে, আমার সব ফোনেই সব জায়গাতেই লগ ইন করে ওর অ্যাকাউন্ট। আচ্ছা তো যেটা বলতেছিলাম সেটা হইতেছে ওইটাই, যে মানে কি বলে ওয়াই অ্যাক্সিস বরাবর হইতেছে যে আমার কি বলে সরণের সূত্রটা আমরা বের করলাম। আমরা সরণের সূত্রটাই সিম্পলি জাস্ট হইতেছে টি এর মানটা, এই যে এই টি এর মানটা আমরা বের করলাম না, টি এর মানটা যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে, এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে, এটা টি এর মানটা আমি জাস্ট এখানে
সুন্দরভাবে বসাই দিছি। এছাড়া ইউ সাইন থিটা টি, তারপর যা মানে হইতেছে আর কিছু না, জাস্ট হইতেছে টি এর এই মানটা এখানে বসাই দিয়েছি, তারপর আমি সরলীকরণ করছি। সরলীকরণ করার পর তারপর আমি পেলাম হইতেছে ওয়াই ইজিক্যাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এই যে সূত্রটা পাইলাম না, এই সূত্রটার মধ্যে তুমি যদি হইতেছে মানগুলা বসায় দাও, মানে হইতেছে তোমাকে যদি দেওয়া থাকে কিছু, মানে হইতেছে কি বলে, মান দেওয়া থাকে, মানে থিটা এর মান, তুমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মানে বলটাকে ছুঁড়ে মারবা, তারপরে কত স্পিডে, মানে হইতেছে কত ইনিশিয়াল ভেলোসিটিতে মারবা, এগুলো যদি বসায় দাও তাহলে তুমি সর্বোচ্চ উচ্চতার মান পেয়ে যাবা। চলো আমরা একটু সিমিউলেশন দেখে আসি মাত্রাহীন। আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড, সেটা হচ্ছে ওয়েট, মাত্রাহীন কাইন্ড অফ, আমি এখানে লগ ইন করতে গেলে তো তোমরা দেখে ফেলবা যে আমি কি ইউজ করতে যাচ্ছি। আচ্ছা লাইভটা কি একটু পজ করা যায়, কারণ ওয়েট এক সেকেন্ড, এন্ড লাইভ করা যায়, আয় হায়, আমি তাহলে এটা কীভাবে লগ ইন করি? আচ্ছা তাহলে আজকে তো সিমুলেশন মনে হয় না দেখাইতে পারবো, কারণ আমি এখানে লগ আউট হয়ে গেছে অটোমেটিকলি ইয়াটা। আচ্ছা আজকে কীভাবে সিমুলেশনটা দেখা যায়? ওয়েট, লাইভটা পজ করা যায় না তাই না? আচ্ছা দাঁড়াও, ওবিএস স্টুডিও থেকে কি একটু স্টপ স্ট্রিমিং